ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি কথামৃত পাঠ। আজ শোনাব শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর প্রথম ভাগের নবম খণ্ডের দ্বিতীয় ও শেষ পরিচ্ছেদ। অনুগ্রহ করে পুরোটা মন দিয়ে শুনবেন। যদি ভালো লাগে একটি লাইক করে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও রামকৃষ্ণ অনুরাগীদের শেয়ার করে দেবেন। কমেন্টে মতামত অবশ্যই জানাবেন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন। তাতে ভিডিও বেরোনো মাত্রই আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন। ধন্যবাদ। শুরু করছি দ্বিতীয় পরিচ্ছেদ, গৃহস্থাশ্রমে ঈশ্বর লাভ উপায়। শ্রী রামকৃষ্ণ বলছেন, গান শুনলে কালী নামে দাউড়ে বেড়া, ফসল তছরূপ হবে না। ঈশ্বরে শরণাগত হও, সব পাবে। সে যে মুক্তকেশী শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। শক্ত বেড়া, তাকে যদি লাভ করতে পারো সংসার অসার বলে বোধ হবে না। যে তাকে জেনেছে সে দেখে যে জীবজগৎ সে তিনিই হয়েছেন। ছেলেদের খাওয়াবে যেন গোপালকে খাওয়াচ্ছ। পিতামাতাকে ঈশ্বর ঈশ্বরই দেখবে ও সেবা করবে। তাকে জেনে সংসার করলে বিবাহিতা স্ত্রীর সঙ্গে প্রায় ঐহিক সম্বন্ধ থাকে না। দুজনেই ভক্ত, কেবল ঈশ্বরের কথা কয়, ঈশ্বরের প্রসঙ্গ লয়ে থাকে। ভক্তের সেবা করে, সর্বভূতে তিনি আছেন, তাঁর সেবা দুজনে করে। প্রতিবেশী মহাশয়, এইরূপ স্ত্রী পুরুষ তো দেখা যায় না। শ্রীরামকৃষ্ণ, আছে, অতি বিরল। বিষয়ী লোকেরা তাদের চিনতে পারে না। তবে এই রূপটি হতে গেলে দুজনেই ভালো হওয়া চাই। দুজনেই যদি সেই ঈশ্বরানন্দ পেয়ে থাকে তাহলে এটি সম্ভব হয়। ভগবানের বিশেষ কৃপা চাই, না হলে সর্বদা অমিল হয়। একজনকে তফাতে যেতে হয়। যদি না মিল হয় তাহলে বড় যন্ত্রণা। স্ত্রী হয়তো রাত দিন বলে, বাবা কেন এখানে বিয়ে দিলে? না খেতে পেলুম, না বাচ্চাদের খাওয়াতে পারলুম, না পড়তে পেলুম, না বাচ্চাদের পড়াতে পারলুম, না একখানা গয়না। তুমি আমাকে কি সুখে রেখেছ? চক্ষু বুঝে ঈশ্বর ঈশ্বর করছেন, ওসব পাগলামি ছাড়ো। ভক্ত, এসব প্রতিবন্ধক আছে। আবার হয়তো ছেলেরা অবাধ্য, তারপর কত আপদ আছে। তবে মহাশয় উপায় কি? শ্রীরামকৃষ্ণ, সংসারে থেকে সাধন করা বড় কঠিন, অনেক ব্যাঘাত, তা আর তোমাদের বলতে হবে না। রোগ শোক দারিদ্র, আবার স্ত্রীর সঙ্গে মিল নাই, ছেলের অবাধ্য, মূর্খ গুয়ার। তবে উপায় আছে। মাঝে মাঝে নির্জনে গিয়ে তাকে প্রার্থনা করতে হয়, তাকে লাভ করবার চেষ্টা করতে হয়। প্রতিবেশী, বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে? শ্রীরামকৃষ্ণ, একবারে নয়। যখন অবসর পাবে কোনো নির্জন স্থানে গিয়ে এক দুদিন থাকবে, যেন কোনো সংসারের সঙ্গে সম্বন্ধ না থাকে, যেন কোনো বিষয়ী লোকের সঙ্গে সাংসারিক বিষয় লয়ে আলাপ না করতে হয়। হয় নির্জনে বাস, নয় সাধুসঙ্গ। প্রতিবেশী, সাধু চিনব কেমন করে? শ্রীরামকৃষ্ণ, যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে তিনিই সাধু। যিনি কামিনী কাঞ্চন ত্যাগী তিনিই সাধু। যিনি সাধু তিনি স্ত্রীলোককে ঐহিক চক্ষে দেখেন না, সর্বদাই তাদের অন্তরে থাকেন। যদি স্ত্রীলোকের কাছে আসেন তাকে মাতৃবৎ দেখেন ও পূজা করেন। সাধু সর্বদা ঈশ্বর চিন্তা করেন, ঈশ্বরীয় কথা বই কথা কন না, আর সর্বভূতে ঈশ্বর আছেন জেনে তাদের সেবা করেন। মোটামুটি এগুলি সাধুর লক্ষণ। প্রতিবেশী, নির্জনে বারবার থাকতে হবে? শ্রীরামকৃষ্ণ, ফুটপাতের গাছ দেখেছ? যতদিন চারা ততদিন চারদিকে বেড়া দিতে হয়, না হলে ছাগল গরুদের খেয়ে ফেলবে। গাছের গুঁড়ি মোটা হলে আর বেড়ার দরকার নাই, তখন হাতি বেঁধে দিলেও গাছ ভাঙবে না। গুঁড়ি যদি করে নিতে পারো আর ভাবনা কি, ভয় কি? বিবেক লাভ করবার চেষ্টা আগে করো। তেল মেখে কাঁঠাল ভাঙো, হাতে আঠা জড়াবে না। প্রতিবেশী, বিবেক কাহাকে বলে? শ্রীরামকৃষ্ণ, ঈশ্বর সৎ আর সব অসৎ, এই বিচার। সৎ মানে নিত্য
অসৎ মানে অনিত্য। যার বিবেক হয়েছে সে জানে ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। বিবেক উদয় হলে ঈশ্বরকে জানবার ইচ্ছে হয়। অসৎকে ভালোবাসলে, যেমন দেহসুখ, লোকমান্য, টাকা, এইসব ভালোবাসলে ঈশ্বর যিনি সৎস্বরূপ তাকে জানতে ইচ্ছে হয় না। সৎসৎ বিচার এলে তবেই ঈশ্বরকে খুঁজতে ইচ্ছে করে। শোনো, একটা গান শোনো। আয় মন বেড়াতে যাবি, কালীকল্প তরুমূলে রে মন, চারি ফল কুড়াই পাবি। প্রবৃত্তি নিবৃত্তি যায়া তার নিবৃত্তিরে সঙ্গে লবি, ওরে বিবেক নামে তার বেটা, তত্ত্বকথা তাই শুধাবি। সূচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে শুবি, যখন দুই সতীনে পীড়িত হবে তখন শ্যামা মাকে পাবি। অহংকার অবিদ্যা তোর পিতা মাতায় তাড়িয়ে দিবি, যদি মোহগর্তে টেনে লয় ধৈর্য খোঁটা ধরে রবি। ধর্মাধর্ম দুটো অজা, তুচ্ছ খোঁটায় বাঁধা থুবি, যদি না মানে নিষেধ তবে জ্ঞান খড়গে বলি দিবি। প্রথম ভার্যায় সন্তানেরে দূর হতে বুঝাইবি, যদি না মানে প্রবোধ জ্ঞান সিন্ধু মাঝে ডুবাইবি। প্রসাদ বলে এমন হলে কালের কাছে জবাব দিবি, তবে বাপু বাছা বাপের ঠাকুর মনের মতো মন হবি। মনের নিবৃত্তি এলে তবে বিবেক হয়, বিবেক হলে তবে তত্ত্বকথা মনে ওঠে। তখন মনে বেড়াতে যেতে স্বাদ হয় কালীকল্প তরুমূলে। সেই গাছতলায় গেলে, ঈশ্বরের কাছে গেলে চার ফল কুড়ায় পাবে, অনায়াসে পাবে। কুড়িয়ে পাবে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তাকে পেলে ধর্ম, অর্থ, কাম যা সংসারীয় দরকার তাও হয় যদি কেউ চায়। প্রতিবেশী, তবে সংসার মায়া বলে কেন? বিশিষ্টাদ্বৈতবাদ ও ঠাকুর রামকৃষ্ণ। শ্রী রামকৃষ্ণ বললেন, যতক্ষণ ঈশ্বরকে না পাওয়া যায় ততক্ষণ নেতি নেতি করে ত্যাগ করতে হয়। তাকে যারা পেয়েছেন তারা জানে যে তিনিই সব হয়েছেন। তখন বোধ হয় ঈশ্বর, মায়া, জীব জগৎ। জীব জগৎ শুদ্ধ তিনি। যদি একটা বেলের খোলা শ্বাস বিছিয়ে আলাদা করা যায়, আর একজন বলে, বেলটা কত ওজন ছিল দেখো তো, তুমি কি খোলা বিচি ফেলে শ্বাসটা কেবল ওজন করবে? না, ওজন করতে হলে খোলা বীজ সমস্ত ধরতে হবে। ধরলে তবেই বলতে পারবে বেলটার এত ওজন ছিল। খোলাটা যেন জগৎ, জীবগুলি যেন বিচি। বিচারের সময় জীব আর জগৎকে অনাত্মা বলেছিলে, অবস্তু বলেছিলে। বিচার করবার সময় শ্বাসকেই সার, খোলা আর বিচিকে অসার বলে বোধ হয়। বিচার হয়ে গেলে সমস্ত জড়িয়ে এক বলে বোধ হয়। আর বোধ হয় যে সত্তাতে শ্বাস, সেই সত্তা দিয়েই বেলের খোল আর বিচি হয়েছে। বেল বুঝতে গেলে সব বুঝিয়ে যাবে। অনুলোম বিলোম, ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল। যদি ঘোল হয়ে থাকে তো মাখনও হয়েছে, যদি মাখন হয়ে থাকে তাহলে ঘোলও হয়েছে। আত্মা যদি থাকে তো অনাত্মাও আছে। যারাই নিত্য তারাই লীলা, ফেনোমেনাল ওয়ার্ল্ড। যারাই লীলা তারাই নিত্য, অ্যাবসলিউট। যিনি ঈশ্বর বলে গোচর হন তিনিই জীবজগৎ হয়েছেন। যে জেনেছে সে দেখে যে তিনিই সব হয়েছেন। বাপ মা, ছেলে, প্রতিবেশী, জীব জন্তু, ভালো মন্দ, সূচি অসুচি সমস্ত। পাপবোধ, সেন্স অফ সিন অ্যান্ড রেসপন্সিবিলিটি। প্রতিবেশী, তবে পাপ পুণ্য নাই? শ্রীরামকৃষ্ণ, আছে, আবার নাই। তিনি যদি অহং তত্ত্ব, ইগো রেখে দেন তাহলে ভেদ বুদ্ধিও রেখে দেন, পাপ পুণ্য জ্ঞানও রেখে দেন। তিনি দু একজনেতে অহংকার একেবারে পুঁছে ফেলেন। তারা পাপ পুণ্য ভালো মন্দের পার হয়ে যায়। ঈশ্বর দর্শন যতক্ষণ না হয় ততক্ষণ ভেদবুদ্ধি ভালো মন্দ জ্ঞান থাকবেই থাকবে। তুমি মুখে বলতে পারো আমার পাপ পুণ্য সমান হয়ে গেছে, তিনি যেমন করাচ্ছেন তেমনই করছি, কিন্তু অন্তরে জানো যে ও সব কথা মাত্র। মন্দ কাজটি করলেই মন ধুকধুক করবে। ঈশ্বর দর্শনের পরও তাঁর যদি ইচ্ছে হয়
তিনি দাস আমি রেখে দেন। সে অবস্থায় ভক্ত বলে আমি দাস, তুমি প্রভু। ঈশ্বরীয় কথা, ঈশ্বরীয় কাজ সে ভক্তের ভালো লাগে। ঈশ্বর বিমুখ লোককে ভালো লাগে না, ঈশ্বর ছাড়া কাজ ভালো লাগে না। তবেই হলো এইরূপ ভক্ততেও তিনি ভেদ বুদ্ধি রাখেন। প্রতিবেশী মহাশয় বলছেন ঈশ্বরকে জেনে সংসার করো, তাকে কি জানা যায়? দ্য আননোন অ্যান্ড আননোয়েবল। শ্রীরামকৃষ্ণ বলছেন তাকে ইন্দ্রিয় দ্বারা বা মনের দ্বারা জানা যায় না। যে মনে বিষয় বাসনা নাই সেই শুদ্ধ মনের দ্বারা তাকে জানা যায়। প্রতিবেশী ঈশ্বরকে কে জানতে পারে? শ্রীরামকৃষ্ণ ঠিক কে জানবে? আমাদের যতটুকু দরকার ততটুকু হলেই হলো। আমার এক পাতকুয়ো জল কি দরকার? এক ঘটি হলেই হলো। চিনির পাহাড়ের কাছে একটা পিঁপড়ে গেছিল, তার সব পাহাড়টাই কি দরকার? একটা দুটো দানা হলেই হেউ ঢেউ হয়। প্রতিবেশী আমাদের যে বিকার এক ঘটি জল হলে হয় কই? ইচ্ছে করে ঈশ্বরকে সব বুঝে ফেলি। সংসার, বিকার রোগ ও ঔষধ। মামেকং শরণং ব্রজ। শ্রীরামকৃষ্ণ তা বটে, কিন্তু বিকারের ওষুধ আছে। প্রতিবেশী মহাশয় কী ঔষধ? শ্রীরামকৃষ্ণ সাধুসঙ্গ, তার নাম গুণগান, তাঁকে সর্বদা প্রার্থনা। আমি বলেছিলাম মা আমি জ্ঞান চাই না, এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান। মা আমার তোমার পাদপদ্মে কেবল শুদ্ধ ভক্তি দাও, আর আমি কিছুই চাই নাই। যেমন রোগ তার তেমনই ঔষধ। গীতায় তিনি বলেছেন হে অর্জুন তুমি আমার শরণ লও, তোমাকে সব রকম পাপ থেকে আমি মুক্ত করব। তার শরণাগত হও, তিনি সুবুদ্ধি দেবেন, তিনি সব ভাল লবেন, তখন সব রকম বিকার দূরে যাবে। এ বুদ্ধি দিয়ে কি তাকে বোঝা যায়? এক সের ঘটিতে কি 4 সের দুধ ধরে? আর তিনি না বুঝলে কি বোঝা যায়? তাই বলছি তাঁর শরণাগত হও, তাঁর যা ইচ্ছে তিনি করুন, তিনি ইচ্ছাময়। মানুষের কি শক্তি আছে? নবম খণ্ডের দ্বিতীয় শেষ পরিচ্ছেদ এখানেই শেষ হলো। নমস্কার।